রাজধানীতে সরকার ঘোষিত নীরব এলাকাতেও দ্বিগুণের বেশি শব্দ হচ্ছে। শব্দ দূষণ বিধিমালা 2006-এর পরিবর্তন আনা হচ্ছে, যেখানে পুলিশকে ক্ষমতা দেওয়া হবে এই আইন বাস্তবায়নে। রাজধানীতে 11টি সহ সারা দেশে 13টি জায়গায় বসানো হবে শব্দের মানমাত্রা পরিমাপের রিয়েল টাইম মনিটরিং সিস্টেম ডিসপ্লে, যা দেখে ব্যবস্থা নেওয়া যাবে শব্দ দূষণের বিরুদ্ধে। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন রাশেদ আহমেদ। রাজধানীর বিশাল জনসংখ্যাকে সামাল দিতে প্রতিনিয়ত যানবাহনের চাপ থাকে, তাই স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি শব্দ হয় এই শহরে। ঢাকার রাস্তায় কার আগে কে যাবে, পরিবহনগুলোর এই প্রতিযোগিতা যেমন আছে, তেমনি সড়কে থেমে গেলে শব্দের মহড়া দেবার চেষ্টাও আছে দলবদ্ধভাবে। রাস্তায় কেন এত হর্ন বাজানো হয় আর তার ক্ষতিকর দিকগুলো চালকদের জানা আছে কিনা সে প্রশ্ন থাকলেও শব্দের এই ভোগান্তি নিয়েই পথ চলতে হয় নগরবাসীকে। অনেক সময় মনে করে এমন হর্ন আসে, এখান থেকে আসলে এখানে যায়। গাড়ি তো দেদারছে, যেখানে মন চায় সেখানেই হরেন দেয়, হয়তো হরেন দিতেই আছে। গরম বেশি, তার উপরে আবার শব্দটা বেশি হওয়ার কারণে আসলে মানসিকভাবেও অনেকটা বিপর্যস্ত আমরা। বাংলাদেশের যানবাহনগুলোর বেশিরভাগের চালক জানেন না শব্দ দূষণের আইন, আর এর প্রয়োগেও অনেকটা ঢিলেঢালা ট্রাফিক বিভাগ। এখানে অনেক সাইনবোর্ড লাগানো আছে যে ভিআইপি এলাকা হর্ন বাজানো নিষেধ। হাইড্রোলিক হর্ন যারা বাজায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারি, কিন্তু নর্মাল হর্ন যারা বাজায় ওরকম আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি না। 2006 সালের শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার আওতায় হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালতের চারপাশের 100 মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে নীরব এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই নীরবতা কেবল বিধিমালার কাগজই। নীরব এলাকার 35টা স্পটে পর্যবেক্ষণ করে আমরা কি পেলাম? আমরা পেলাম যে এইগুলোতে গড়ে 127 ডেসিবেলের কি শব্দ আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে মোট শব্দ দূষণের প্রায় 60 থেকে 70% হয়ে যায় ট্রান্সপোর্ট সেক্টর থেকে। শব্দদূষণ বিধিমালা 2006-এর পরিবর্তন এনে একে আরও কার্যকরী করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগের বিধিমালা ক্ষেত্রে পুলিশকে এই ধরনের আইন ইমপ্লিমেন্টেশনের জন্য যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়নি। শব্দ পরিমাপক যন্ত্র ওই এলাকায় না থাকার কারণে বা পুলিশের কাছে না থাকার কারণে আইনের আওতায় অনেক সময় আনা যায়নি। এই বিষয়গুলো এবার গুরুত্ব দেওয়া হচ্ছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের মাধ্যমে আরও কিছু কাজ হাতে নেওয়া হয়েছে। রাজধানীতে যে গুটি কয়েক জায়গাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে এই বাংলাদেশ সচিবালয় এলাকা একটি। এখানে যে সহনীয় মাত্রার শব্দ থাকার কথা, তার থেকে দ্বিগুণ শব্দ দূষণ বিদ্যমান। এর ফলেই পুরো রাজধানীতে শব্দ দূষণের মাত্রা কী পরিমাণ রয়েছে সেটি অনুমান করা যায়। বাংলাদেশ সচিবালয় এলাকা থেকে আমিনুল ইসলাম, এটিএন নিউজ।